দিন হচ্ছে সাকিব অ্যাক্সিডেন্ট করল, কপাল ফেটে। ওই দিন ধর আমরা পুরা শুটিং প্যাক আপ করে দিছি। উনি জানতো না, উনি জাস্ট হসপিটালে নিয়ে গেছে, এরপরে বলতেছে যে না আমার কিছু হয়নি, আমি শুটিং করি। এইটা অনেক ভালো ব্যথা পাইছিল, কিন্তু ভালোই চোট লেগেছিল, রক্ত টক্ত বের হয়ে গেছিল, এরকম একটা অবস্থা। একটা দরজায় ধাক্কা খেয়েছিলেন ঢুকতে গিয়ে। উনি বলতেছে যে না আমি শুটিং করবো। ধরো এটা আমার সবসময় মনে থাকবে। এইটা অন্য কেউ হইলে করতো কি করতো না আমি জানি না, আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে এই জিনিসটা অনেক কিছু, যেটা আমাকে সবসময় মনে রাখাবে যে ওই দিন ধরো অনেক টাকা লস হইতো যদি সাকিব ভাই শুটিংটা মানে আমরাই ব্যাকআপ করছি, যদি মানে না করতে পারতাম তাহলে ধরো বাংলা টাকা 18 থেকে 20 লাখ টাকা লস হইতো, কারণ বড় গ্র্যান্ডারের একটা ফ্রিকোয়েন্স ছিল। সো উনি ধরো আমার প্রডিউসার কিন্তু বলেছে হ্যাঁ শুটিং প্যাক আপ করে দিচ্ছে, আমাকেও বলেছে এটা প্যাক আপ করে দে। এইটাও একটা ব্যাপার দিদি, দেখো এইটা কতজন প্রডিউসার বলবে সেটাও আমার কাছে আসলে ভাবনার বিষয়। একদম সত্যি ঠিক ঠিক। সাকিব ভাই উঠেই চল শুটিং করি, মানে এইটা যে এবার সারা জীবন মনে থাকবে, সত্যি মনে থাকবে, কারণ ব্যথাটা একটু একটু লাগেনি। আমরা সামনে ছিলাম, তারপর দেখেছি কতটা ব্যথা লেগেছে।